আজ বানাবো ধাবা স্টাইলের ছোলে ভাটুরে। তার জন্য কাবলি ছোলা 250 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিলাম। হাফ চামচ নুন দিলাম আর 1 চিমটে বেকিং পাউডার দিলাম। দিয়ে দেবো একটি জালি জালি কন্টেনারে করে একটুখানি গোটা গরম মশলা আর 1 চামচ মতো চা পাতা দিয়ে আটকে ওর মধ্যে দিয়ে দেবো। এটা কাপড় দিয়েও, ছোটো কাপড়ের টুকরো দিয়েও হয়ে যাবে। একটুখানি বেঁধে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। প্রেশার কুকারের মধ্যে 2টো সিটি দেবো। ততক্ষণে ভটুরের জন্য ময়দা মেখে নেব। 2 কাপ ময়দা, হাফ কাপ আটা নিয়েছি হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, একটু বেকিং পাউডার, 1 চামচে 3 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং পাউডার, আর নিয়ে নিলাম হাফ কাপ দই। দিয়ে শুকনো আগে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডো আগে কিন্তু ময়াম দিইনি। এরপরে 2 চামচ তেল দিয়ে ওপরটা একটু মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো ডোটা। ততক্ষণে আমরা ছোলে রান্না করে নেব। তার জন্য এই যে একটু লাগবে ভাজা মশলা। দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, আর দিয়েছি হাফ চামচ জোয়াইন, আর দিলাম একটু কসুরি মেথি। গ্যাসটা অফ করেই প্যানের গরমেই ওটা হয়ে যাবে। তারপরে ঢেলে নিলাম। এটাকে একটু গুঁড়ো করে নেব, গুঁড়ো করে সাইডে রাখবো। এই যে ছোলাটা আমি খুলে নিলাম, ঢাকনা কন্টেনারটা বের করে নিলাম। তারপরে এটা ঢেলে অন্য পাত্রে ঢেলে রাখলাম। কড়াই বসিয়ে দেবো। এবার পরিমাণ মতো তেল দেব। আমি 3 চামচ মতো তেল দিয়েছি। ছোলাটা ঠিক এইরকমই নরম হবে বেকিং পাউডার দেওয়ার জন্য। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ জিরে ফোড়নের। দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। এটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো নুনটা সাবধানে দিতে হবে, কেন ছোলা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম। তারপরে বেসিক মশলাগুলো। তারপরে দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট করে আর হাফ ইঞ্চি আদা। তারপরে দিলাম স্বাদ মতো নুন, আর এই ভাজা মশলাটা এই পর্যায়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এইখানটায় একটু খেয়াল রাখতে হবে, ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে ছোলাগুলো দিয়ে দিলাম। ঢাকা দেবো, 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো। ব্যাস রেডি হয়ে গেল ছোলা। একটু গার্নিশিং করার জন্য পেঁয়াজ আর আদা দিয়েছি। ছোলা রেডি হয়ে গেল। এবার করব ভটুরে। এই যে তার জন্য ময়দাটা একটু মেখে নিয়ে লেচি কেটে একটু মোটা করে বেলে এই যে হালকা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভাজলেই হয়ে যাবে। এমন কিছু ব্যাপার নেই। কালকে সানডে আছে, আপনারা এটা বাড়িতে তৈরি করুন আর খেয়ে আমায় জানাবেন কেমন লাগলো। দারুণ হয় এবং ঘরেই তৈরি হয়ে যায়। এমন কিছু জিনিস লাগে না বাইরে থেকে কিনে। এই যে আমি পরেরটাও দিয়ে দিলাম। এটাও রেডি হয়ে গেল ছোলে ভাটুরে। ধন্যবাদ।